আসসালামু আলাইকুম। স্পোর্টস পালস 365 থেকে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লেট হয়ে গিয়েছে, আর আগে করা দরকার ছিল। আসলে রাতে খেলা দেখে অফিসের ব্যস্ততার কারণে ভিডিও করা আর হয়নি। বাট আমার কাছে মনে হচ্ছিল ভিডিও করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব, বাট তারপরও তাড়াতাড়ি করতে পারিনি। এখন পরের দিন, পর্তুগালের খেলা চলতেছে, এই সময় ভিডিওটা করতেছি। ইংল্যান্ডের খেলা দেখার জন্য প্রিপারেশন নিচ্ছি অ্যাকচুয়ালি। বাট এই মুহূর্তে আমি আসলে পুরাটাই মেসি সংক্রান্ত জ্বরে, বা আপনি মেসি সংক্রান্তে আমি আসলে রোগে ভুগতেছি। মানে মেসি 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 হুম। মানে মেসি আসলে, মানে আমি কি দিয়ে শুরু করবো বলেন? মানে আর্জেন্টিনা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বাট আর্জেন্টিনার যাকে নিয়ে কথা বলবো সেটাই মেসি। যেদিকে যাই সেটাই মেসি। তো আর্জেন্টিনা গতকালকে তো আপনার কার সাথে, অস্ট্রিয়ার সাথে খেললো। তো খেলাটা আসলে যতটা কম্পিটিশন হবে মনে হচ্ছিল, বা হাই ইন্টেন্সিটি হবে মনে হচ্ছিল, ততটা হয় নাই আমার কাছে। বাট মেসি কিন্তু আসলে এখানে একটা বড় রোল প্লে করছে। দেখেন, আমরা যতই বলি, যত কিছুই বলি না কেন, মেসি কিন্তু মেসি। প্রথমে স্টার্ট করতে চাই সেই মেসির, মানে মেসি যে একজন হিউম্যান, এটা আসলে মেসি যদি পেনাল্টিটা না মিস করতো, তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে মেসি একজন হিউম্যান নাকি একজন এলিয়েন। আসলে হিউম্যান না, ও এলিয়েন। কেন বলতেছি? কারণ পরের যে দুইটা গোল দিল, ওরে বাবা! আপনি দেখেন মেসি কি করলো। মেসি পেনাল্টিটা মিস করলো, মিস করার পরে তখন কিন্তু আর্জেন্টিনা একটু প্রেসারে ছিল। হ্যাঁ, অস্ট্রিয়া কিন্তু ওদেরকে চাপ দিচ্ছিল। বাট মেসি নিজে ট্রাই করে, নিজে আসলে খেলাটাকে কন্ট্রোল করে, স্লোলি উপরের দিকে প্রেসার ক্রিয়েট করে, হ্যাঁ, কি দেখলাম আমরা, একটা গোল দিল। কি সুন্দর গোল! হ্যাঁ, আলাদা থেকে পাসটা নিয়ে সুন্দর। এই গোলগুলো কিন্তু বার্সেলোনা থাকতে অহরহ দেখেছি, কাট করে বাঁ দিক দিয়ে সুন্দর গোল দিয়ে দেয়, ফাঁকা পেয়ে। তো মেসির বন্দনা কি করবে এই লোকটা? দেখেন, 40 বছর পরে এসে সে এই সবচাইতে বেশি গোলের, ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি গোলের রেকর্ড ব্রেক তো করলেই, প্লাস এখন নিজে একাই এটা শাসন করলো। 16টা ব্রেক করে, মানে সে আসলে আলজেরিয়ার ম্যাচের সাথে সমতায় ছিল, অস্ট্রেলিয়ার ম্যাচের সাথে সে গোল করে নিজের রেকর্ড নিজে ব্রেক করলো, 17 নাম্বার গোল। বাট এই যে 17 নাম্বার গোল, এটা ছেলে মেয়ে মিলে আবার সমতায় ছিল না। বেশি তো সমতায় বিশ্বাসী না, সেইগুলো আরেকটা গোল দিল। 18টা গোল এখন। মানে এখন এক একজনে এক এক ধরনের কথা বলতেছে। হ্যাঁ, মানে মেসি মেসি, যেমন ইব্রাহিমোভিচ কি বললো যে আমার আসলে, মানে পুরা বিশ্বকাপ, 2টা বিশ্বকাপ মিলেই আমার 5 গোল নাই, আর মেসি এক বিশ্বকাপেই 5 গোল দিল, 2টা ম্যাচে তাও। এদিকে দ্য ফেনোমেনন রোনালদো বলছে যে মেসি যে বয়সে তো আমার ওজন 120 কেজি ছিল, আমি আরো 5 বছর আগে রিটায়ার নিচ্ছে, মেসি এই বয়সে এখনো খেলতেছে। না, সে হিউম্যান আসলে। না না না, সে এলিয়েন। এটা পুরোটাই কন্ট্রোভার্সি আসলে। মেসি কি করতে পারে? হ্যাঁ, দেখলাম মেসির প্রথম গোল একটা প্রেসারে ছিল, সে পেনাল্টি মিস করলো, বাট সে কিন্তু গোল দিল। তবে এদিকে আমি একটা জিনিস বলতে চাই, আর্জেন্টিনা খেলাটা কিন্তু একটা কন্ট্রোল বেস খেলা ছিল। কিন্তু আমার ভালো লাগছে যে কালকে ওদের ডিফেন্সটা অনেক শক্ত ছিল, হেভি ছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়া কিন্তু সব লম্বা লম্বা, বাট এই যে, মানে কার কথা বলবো বলেন, রোমেরো, লাউতারো মার্টিনেজ, এত লম্বা লম্বা প্লেয়ারদের সাথে সে কি না ডিফেন্স করলো। এনজো, ম্যাকালিস্টার, ডিপল কি খেললো, পুরা মিডটাকে তারা কন্ট্রোল করে রাখছে। অস্ট্রেলিয়ার প্লেয়াররা কি করবে বুঝতে পারতেছে না। হ্যাঁ, আসলে মেসি তারপরে তো স্লো খেলা হলে এক গোল দিল, সুন্দর ফার্স্ট হাফ গেল, সেকেন্ড হাফে কিন্তু হালকা আক্রমণ করছিল অস্ট্রিয়া, বাট আর্জেন্টিনা গুছায় খেলতেছিল। হ্যাঁ, সবচেয়ে খেলা স্লো ছিল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক ছিল না, বাট খেলা কিন্তু গোছানো, সুশৃঙ্খল, এবং আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলতেছিল।
এবং অস্ট্রিয়া মনে হচ্ছে এক পর্যায়ে মানে ওরা বিরক্ত হয়ে যাচ্ছিল আর্জেন্টিনার খেলা দেখে, ওরাও আক্রমণ করতে পারতেছিল না। বাট ঠিকই মেবি 90 মিনিটের আগে সুন্দর একটা কাউন্টার অ্যাটাকে মেসি কিন্তু পুরো মাথায় এরকম টেক 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 করে হাঁটে, যখনই বল পায় তখনই কিন্তু দৌড় দেয়। সুন্দর সে রাইট উইং একটা বল পাইলো, দৌড়, ক্ষিপ্র দৌড়। এরপর সে সেই গোল করে 18তম গোলে স্পর্শ করলো। হ্যাঁ, কিন্তু মেসির মানে কি বলবো, মেসি মেসি যে এই সৌদি আরবে খেলার সময় গত বছর 2022-এ যখন হেরে গেল, বললো হোয়ার ইজ মেসি, দিস ইজ মেসি অ্যাকচুয়ালি। মেসি কিন্তু টানা 6টা ম্যাচে টানা সে গোল করছে। কিরকম? সে অস্ট্রেলিয়া থেকে শুরু করছে, অস্ট্রেলিয়া 2022-এ নকআউট পড়বে, দেন হচ্ছে এই নেদারল্যান্ড, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে আপনার ফাইনালে ফ্রান্স, এরপরে আলজেরিয়া 2026-এ এসে, দেন হচ্ছে অস্ট্রিয়া। মানে মনে হচ্ছে 2020-এর সেই জিনিসটা এখন পুরো হয়নি, 2022-এর সরি, সেই জিনিসটা সে আবার নিয়ে আসছে, সেম সেম ওয়েতে, সেম শাড়িতে খেলা সেম আছে। মহাতারকা গড বলো, মানে কি বলবো আসলে, পর্তুগাল আজকে রোনালদো আসলে ফার্স্ট হাফে দেখলাম 2টা গোল দিল, ঠিক আছে। তো অনেকে কম্পেয়ার করে রোনালদোর সাথে, আসলে কম্পেয়ার করতেই পারে না, আপনাদের রোনালদোকে ভালো লাগে, কম্পেয়ার করা যেতেই পারে, বাট আমার কাছে না মনে হয় মেসি একটু সবকিছুর ঊর্ধ্বে। ঊর্ধ্বে বলতে মানে মানে পরিবেশ মানে লেভেলে না, মানে যে রোনালদো বলছিল না সে সর্বকালের সেরা, ও যে মিনিস্টার প্লাজা বলে যে হ্যাঁ সে তো খুব খুশি যে তার একজন রেকর্ড ব্রেক করছে, বাট সে দাবি করে যে মেসি সর্বকালের সেরা, লাউড অ্যান্ড ইয়া, মেসি সর্বকালের সেরা। আচ্ছা, দেন হচ্ছে যে আর্জেন্টিনার আসলে একটা খেলা আছে জর্দানের সাথে, বাট আমি এইটা নিয়ে যতটা না আলোচনা করবো, আমি আসলে দেখতে চাই যে নেক্সট রাউন্ডে কার সাথে পড়তে পারে। রাউন্ড অফ 32 অলরেডি উঠে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। তো যেটা গেস করতেছি আসলে এই আপনার স্পেন, উরুগুয়ে, ক্যাপা ভার্দে, সৌদি আরবিয়া। হ্যাঁ, এই 4টা। উরুগুয়ে তো দেখা গেল যে আসলে এই ক্যাপা ভার্দের সাথে ড্র করছে, ক্যাপা ভার্দে স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে। তো এখন খেলা আছে এই সৌদি আরবের সাথে। যদি সৌদি আরবের সাথে কোনোভাবে ক্যাপা ভার্দে জিতে যায়, তাহলে কিন্তু আর্জেন্টিনার সাথে ক্যাপা ভার্দের খেলা হবে, নতুন একটা দেশের সাথে। আর্জেন্টিনা কি প্রস্তুতি নিয়ে রাখবে জানি না, এবং মেসি কি নেক্সট ম্যাচ খেলবে না বসায় রাখবে, এটা আমরা সামনেই জানতে পারবো। তো এ হচ্ছে মেসি বন্দনা। মেসি তো মেসি, সেরা মেসি, সেরা আনকারা মেসি। 20টা বছর ধরে ওর খেলা দেখতেছি। মেসির জন্মদিন কালকে, তো তাকে নিয়ে আরেকটা ভিডিও করবো, মেসির পুরো হিস্টোরি, কিভাবে মেসিকে দেখলাম, মেসির খেলা, হালকা একটা ভিডিও আগামীকাল পাবেন আমার থেকে। সো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেন। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজও আমি খুলছি, স্পোর্টস পাস 365 দিয়ে, তো আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইটা ফলো করেন, ওখানেও এই ভিডিওটা যাবে, এবং রেগুলার ভিডিও এখানেও আপলোড হবে, এখানে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে।